এরে কুমিল্লা 14 গ্রামের মুসলমান ভাই ও পর্দার আড়ালের উম্মাহ, এরে কলেজের টুকরা যুবক, 100 ভাগ মায়ার মধ্যে একটা ভাগ মায়া আমার আল্লাহ গোটা দুনিয়ার সব মাখলুক রে বন্টন করে দিলেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি কলিজায় রেখে দিলেন। কেন রাখলেন? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলেও না, আমি আল্লাহর আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। এরে আমার গুনাহ, আজকে তোর সন্তান তোর বাপ কয়া ডাকে তোর কলিজা ঠান্ডা হয়, মার মা কয়া ডাকে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর তো ছেলেও নাই মেয়েও নাই, আমারে আব্বু কয়া ডাকবি, আমারে আম্মু কয়া ডাকবি, কারণ আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। এরে গোলাম, আজকে তোর সন্তান তোরে আব্বু কয়া ডাকলে যেমন তোর কলিজা ঠান্ডা হয়, মারে মা কয়া ডাকলে মার কলিজা যেমন ঠান্ডা হয়, আমি আল্লাহর তো কেউ নেই, তোরাই তো আমার আপন বানানো গুনাম। তোদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোদের চেহারাটা আমি বানাইলাম। 4টা কসম করে আল্লাহ মানুষরে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন তুহুদ পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 3টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এরে মানুষ, আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে বানাইলাম। এরে কুমিল্লা 14 গ্রামের মানুষ, আয়নার সামনে তাকাইয়া দেখো, আমার আল্লাহ আমার তোমার চেহারাটা যেমন সুন্দর বানাইলেন, শিয়ালের চেহারাটা এত সুন্দর না, গরুর চেহারাটা এত সুন্দর না, খরগোশের চেহারাটা এত সুন্দর না, কুকুরের চেহারাটা এত সুন্দর না, বানরের চেহারাটা এত সুন্দর না। ওরে মানুষ, তোর চেহারাটা যত সুন্দর, বলে কেন মানুষ এত সুন্দর কেন? 1 নাম্বার জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, মায়ের গর্ভে আল্লাহ ফেরেশতা দিয়া বান্দার হাত পা সব ফেরেশতা দিয়া আল্লাহ গঠন করে অনুমতি দিয়া বানাইলেন। ফেরেশতাদেরকে আল্লাহ চেহারাটা বানানোর জন্য আল্লাহ পারমিশন দেয় না। আল্লাহ গো, চেহারাটাকে আমরা বানাবো না। আল্লাহ বলে রে না রে ফেরেশতারা, না না, তোরা আমার বান্দার চেহারাটা বানাবি না।
আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার চেহারাটা বানাবো। এই জন্য আল্লাহর কুদরতি হাত দিয়া বানানোর কারণে আল্লাহর যত মাখলুক আল্লাহ বানাইলেন সব চাইতে মানুষ হলো অত্যন্ত দামি এবং সুন্দর, ঠিক কিনা? রে কুমিল্লা 14 গ্রামের যুবক, এই জন্য যে নিজের হাতে যেটা বানায় এটার জন্য মায়া বেশি না কম? যারা কম না বেশি? কেমন মায়া বেশি, কেমন মায়া বেশি? আল্লাহ বলেন 99 ভাগ মায়া আমি আল্লাহ তোদের জন্য আমার কুদরতি কলিজায় রাখা দিছি। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, নূহ আলাইহিস সালাম কওমরে 100 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত মানে না। দাওয়াত কি মানে না? নূহ নামে আল্লাহ একটা সূরা দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। নূহ নবী দাওয়াত দেন, কিন্তু তার কওম দাওয়াত গ্রহণ করে না, বদদোয়া দিয়ে দিলেন। বদদোয়ার কারণে আল্লাহর প্লাবন দিয়া নূহ কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কারণ নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও। এই দুনিয়াতে 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? জোরে বলেন, বলবো নি? কয় ব্যক্তি? মুখস্থ করেন। 1 নম্বর সবক মাহফিল থেকে আমার যেটা শিখবেন আমার কাছ থেকে, খুরশেদ আলম সিদ্দিকীর কাছ থেকে, মূল পয়েন্ট এটা একটা। কয় ব্যক্তির দোয়া আল্লাহ খেলে ফিরায় না? জোরে বলেন। 1 নাম্বার মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আমার আল্লাহ সন্তানের জন্য মা বাবার দোয়া খালি ফিরায় না। 2 নাম্বার মাজলুম। মাজলুম বুঝেন? কথা কয় না। মাজলুম মানে যার উপরে জুলুম করা হয় বিনা অন্যায়। এই দেশের আলেমরা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, নারী দর্শন করেছে, মানিব্যাগ চুরি করেছে। না না, এর উপর 116 জন আলেমের বিরুদ্ধে লিস্টি করা হলো দুর্নীতি দমন কমিশন। 116 জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করা হলো। আমি গত বছর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি বয়ান করেছি, ইউটিউবে আমার বয়ান বিদ্যমান। আমি বলেছিলাম, ও বাংলার জমিনের মানুষ, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আমার নবীর নবী মানো, পশ্চিম দিগরে কেবলা মানো, আল্লাহর কোরআনে যারা বিশ্বাস করো, যারা পরকাল বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আল্লাহকে হাজির নাজির যারা মানো, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু জানেন, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে বুকে হাত দিয়া বলো, 116 জন আলেমের বিরুদ্ধে যারা দুর্নীতির লিস্টি করেছে, এরা দুর্নীতি করে নাই কবে? যাদের বিরুদ্ধে দুর্নীতি করেছে এরা দুর্নীতি করছে কবে? যারা দুর্নীতির লিস্টি করেছেন এরা দুর্নীতি করে নাই কবে? যাদের নামে দুর্নীতির লিস্টি করেছেন, যে সকল আলেমদেরকে দুর্নীতির আওতায় নিয়ে আসছেন, ওই আলেমরা দুর্নীতি করছে কবে? প্রমাণ একটা দেখাইতে পারছে? জোরে বলেন, পারছে? পারবে। এরে 14 গ্রামের মানুষ ভালো করে বুঝে না, ওই দেশের আলেম ওলামায়ে কেরাম কোনদিনও
দেশের সম্পদ লুণ্ঠন করে নাই, দেশের সম্পদ দুর্নীতি করে নাই। কোন আলেমের বাড়ি কানাডায় নাই, বাংলাদেশের কোন শাইখুল হাদিসের বাড়ি কানাডায় নাই, সিঙ্গাপুরে নাই, ইউরোপ আমেরিকায় নাই। যারা বানাইছে তারাও সোনার বাংলা থাই না। যারা বানাইছে এরা সোনার বাংলা কি নাই? আমার সোনার বাংলায় দুর্নীতির ঠাঁই নাই। কোন আমার সোনার বাংলায় হয় নাই, হয় নাই। এই স্লোগান দিয়ে হবে না, জোরে কইতে হবে। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় গেছি নি। এবার কারটা কইবে, আমি কইমু আমার সোনার বাংলা, আপনারা কইবেন সাদা বাজের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় কি ঠিক আছে না? আপনারা কি চান সোনার বাংলায় দুর্নীতিবাজ থাকুক, চাঁদাবাজ থাকুক? এবার কোন টেন্ডারবাজ? আমি কইমু আমার সোনার বাংলায়, কইবেন টেন্ডারবাজের ঠাঁই নেই। ঠিক আছে? আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় গেছি নি। এবার দর্শন করেনি, নারী দর্শন করেনি, ইফটিজিং করেনি, কলেজের মেয়েকে জোর করে ধরে নিয়ে দর্শন করে এমন কুলাঙ্গার বেয়াদব এই জমিনে আছে না নাই? বলেন আমি বলবো আমার সোনার বাংলায় করবেন দর্শনকারী লুচ্চা। লুচ্চা কইেন কি? লুচ্চা কইেন, লুচ্চার থা নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় একটু এটা লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটা দেশ সোনার বাংলাদেশ পেয়েছি। অনেকের মামার, অনেক মা ৭১ সালে বিধবা হয়েছেন, স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেক সন্তান এতিম হয়েছেন, বাবা দেশ রক্ষার জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলো? অনেক বাবা সন্তান হারা হয়েছেন, মা সন্তান হারা হয়েছেন, স্বামী স্ত্রীর স্বামী হারা হয়েছেন, বাবা সন্তান বাবা ডাক থেকে বঞ্চিত হয়েছেন একমাত্র এই দেশ স্বাধীন করতে গিয়া। অতএব এই সোনার বাংলাদেশে থাকিয়া যদি কেউ, শাহজালালের দেশে থাকিয়া কেউ যদি দুর্নীতি করো, লুণ্ঠন করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, গুম খুন করো, যদি তুমি আমার বোনের ইজ্জত নষ্ট করো হে বেঈমান, তাহলে লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়। অতএব ও বাংলার মুসলমান, আগামী দিনে সাবধান। আগামীর দিনে যেন এই সোনার জমিনে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যেন জনগণের ভাগ্য নিয়ে সিনিবিনি না খেলে, ঠিক কিনা? সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনার ঘরে স্বর্ণ আছে, টাকা আছে, আপনি সজাগ না? আপনি হুঁশ আছে, মাগো আমার ঘরে টাকা আছে, আপনি খুব অ্যালার্ট আছেন। ঠিক এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের 17-18 কোটি মুসলমানকেও সজাগ থাকতে হবে। এই শাহজালালের দেশে, শাইখুল হাদিসের দেশে, যেই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, তাফসীর মাহফিল বেশি, পীর বেশি, খানকা বেশি, এই দেশের মধ্যে কোন বাহিরের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল এই দেশের মধ্যে যাতে দালালি করতে না পারে, ঠিক কিনা? মুসলমান, আপনার বাবা একটা জায়গা দিছে 14 গ্রামে, এক ডিসিম জায়গার দাম কত? কত ভাই? শহীদ ভাই কত হবে বলেন? আপনি তো বিজনেসম্যান, ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 30 লক্ষ দিলাম আমি। আচ্ছা, এই জায়গাটা যদি কেউ অন্যায়ভাবে আপনার থেকে নিয়ে যেতে চায়, আপনি কি ললিপপ খাবেন? কি করবেন? আরে ধর্ম কি মানে? বিচার করে, এর মামলা করে, এর পরে এই জায়গা রক্ষার জন্য
রক্ত ঝরে, ঠিক না? রক্ত ঝরে এবং কি জীবনও দেয়। এরকম ঘটনা আছে না নাই? এ কুমিল্লার মানুষ, আমি খুরশেদ আলম সিদ্দিক সারা বাংলাদেশে বলে আসতেছি, তোমার পিতার সম্পদ রক্ষা করার জন্য যদি তুমি বিচার চাও, তুমি যদি মামলা করো, তোমার শরীর থেকে যদি রক্ত ঝরাও, তোমার জীবন যদি তুমি দিয়ে দাও তোমার পিতার সম্পদ রক্ষা করার জন্য, তাহলে এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনের থেকে আল্লাহর বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, ওলামায়ে কেরামের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে। এসব নাস্তিক বেঈমানদেরকে এই জমিনে থাকতে দেওয়া যাবে না। প্রতিজ্ঞা নিতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করেন। আমাদেরকে আল্লাহর দিন রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষা করার জন্য প্রয়োজন হলে বিচার, প্রয়োজন হলে জীবন দিতে হবে, ঠিক কিনা বলে? প্রয়োজনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলে? রাসূলের সাহাবী হযরত খুবাইব, কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমানেরা তারে অ্যারেস্ট করে নিল, ফাঁসির কাস্টে দাঁড় করালো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। ফাঁসির কাস্টে দাঁড় করাইলেন, সামনে ফাঁসির রশি। বেঈমান জালেম শাসক ডাক দেয়া করে, খুবাইব কোথায় দাঁড়িয়ে আছে একটু জবাব দাও, তোমার সামনে কি জবাব দাও? খুবাইব বলে, আমি যেটায় দাঁড়িয়ে আছি এটা হলো ফাঁসির বঞ্চ, আর আমার সামনে যেটা ঝুলে এটা হলো ফাঁসির রশি। সুবহানাল্লাহ। জালেম ভয় পাই গেছে, ভয় পাই গেছে। কিরে এই সময় কাঁপাস কথা ছিল, ঠিক না? ফাঁসির বঞ্চে দাঁড়ানো, সে ভয়ে কাবার কথা ছিল। তুমি যে রিল্যাক্স উত্তর দিলাম, ঘটনা কি? মৃত্যুর কি ভয় পাও না তুমি? খুবাইব বলে, রে বেঈমান, যেই দিন আমার মদিনার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবীর চেহারা মোবারক দেখিয়া হাতে হাত রেখে যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি খুবাইবের কাছে মৃত্যু একটা খেলনার পুতুল। মুসলমান ইমানকে, মৃত্যুকে ভয় পায়। মৃত্যু কয়বার? দুনিয়ায় আসছে একবার, মৃত্যু হবে একবার। কোন বেঈমানের, কোন ইহুদি খ্রিস্টানের দালালি করে নয়। যদি জীবন দিতে হয় ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিব, ঠিক কি না? এরপরেও মির্জাফর হয়ে মরতে চাই না, মুনাফিক হয়ে আমরা মৃত্যু চাই না, ঠিক কি না বল? প্রস্তুত আছি ইনশাআল্লাহ? প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমি আজকেও আমার মাহফিলে বলেছি, যেখানে অন্যায় সেখানে বাধা দিতে হবে, ঠিক কিনা বলো? চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, লুণ্ঠন চলবে না, রডের বদল বাঁশ এই জমিনে দেওয়া হবে না। জনগণ এবার তোমাদেরকে বাঁশ দিবে, ঠিক কিনা বলো? যারা রাস্তায় বাঁশ দিয়েছো প্রস্তুত থাকো, জনগণ এবার তোমাদেরকে উল্টা বাঁশ দিবে। কারণ অন্যায় যে করে তার পক্ষে কেউ নেই, ঠিক কিনা বলে? বাজারে চোর ধরা পড়ছে, কি ধরা পড়ছে? চোরে ভিড়া। এখন ছেলেও চোর, ছেলে উকু দিয়ে দেখে, কিরে চোর ধরা পড়ছে, কারা ভিড়া দেখে, দেখে যে বাবারে জুতো দিয়ে শুধু জুতোরা বাড়ি, পাবলিকই ফিডাই আসে। এখন তে পরিচয় দিব কেডা আমার বাবা, কথা কর। বন্ধু পরিচয় দিবে, এরে মারেন না, এটা আর বন্ধু, কোসারটে বাড়ি আমার ফিডের মধ্যেও দেন, দিবে? হ্যাঁ দিবে না তো। দুনিয়াতে একটা চোর ধরা পড়লে কি চুরি করছে? পুকুরে জাল মারছে, অথবা আপনার ঘর থেকে কিছু চুরি করছে, বা একটা গরু চুরি করে রওনা দিছে, পাবলিকে তারা আগে তো কি করিল, এক দোরা কি, কথা কয় না, এক দোরা কি করিয়ে দোলাই করিয়ে
এবং তার সঙ্গী যারা আছে এরা কি কয় না, আরে তোর কত মার আমার, আমরা সব একটু মাইটটা বাঘে চুকে খাই, এরকম কয়। বরং জীবনটা নিয়ে কি, জীবন নিয়ে কি পালা। মুসলমান, আমি বলেছিলাম আজকে আমার জুমার মসজিদে, চোরের পক্ষে কেউ নাই। এই দেশের সামান্য পুকুরে জাল মারলেন, অন্যের গাছের ফল নিলেন, গরু চুরি করলে তারা যদি জনগণ গুনায় দলায় দিয়ে হালকা পাতলা তারে মোটামুটি হাসপাতালের বেডে শোয়াই দেয়, বাকি তো আরো আছে না নাই? তাহলে এই দেশের 16 কোটি 18 কোটি জনগণের সম্পদ যারা জুলুম করেছে, ঠিক কিনা বলেন? এই দেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা চিড়িবিড়ি খেলেছে, এই দেশের 18 কোটি মানুষের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে যারা রং তামাশা নাটক করেছে, এই সকল বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা যারা জনগণের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ যারা জুলুম করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে জাতির সামনে বিচার করতে হবে, ঠিক কিনা? এক সুরের দিকে ফিডা খাইয়ে যাতে বাকিগুলি সোজা হয়, ঠিক না? এক সুরের ফিডা খাইয়ে যেমন বাকি 3টা ভাগে, ঠিক একটার বিচার দেখা যাতে বাকি জিডি আছে এডি যাতে সোজা হয়, ঠিক কিনা বলে? হয়তো কোরআন হাদিস দিয়া বুঝাই দিছি সোজা হবি, না আগামীতে লাঠি দিয়া ফিটাইয়া সোজা কইরা সারমু, ঠিক কিনা বলে? সোজা হবি না হওয়াইতে হবে, কেমনে করা লাগে এটা আমরা যুবকদেরকে শুধু কইয়া দেব, শেষ। আমরা হুজুরদের টুপি খোলা লাগবে না, পাগড়ি কোমরে বাঁধা লাগবে না। সারা বাংলাদেশে এই দেশের আহলে হক ওলামায়ে কেরামের যে বক্ত আছে, যুবকটিরে কইলেই শুরু কথা কয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। খুবাইব, মৃত্যু কিসের মতো? ফুতুলের মতো, কোনো ভয় নাই মৃত্যু। আসলে নবী হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تحفة المؤمن الموت। মদিনার নবী বলেন, খাঁটি ইমানদার যারা, মুমিন যারা, এদের কাছে মৃত্যু ভয় তো নাই, বরং মৃত্যু এদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, একটা উপহার। সুবহানাল্লাহ। কারণ ইমানদার মরতে দেরি, জান্নাতে যেতে কি নাই, জান্নাতে যাইতে কি নাই দেরি। নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? নূহ আলাইহিস সালাম বদদোয়া দিলেন, দোয়া কবুল নয়, বদদোয়া কবুল নয়। কয় ব্যক্তির দোয়া আল্লাহ খানে ফিরায় না? 1 নাম্বার মা বাপ, 2 নাম্বার মাজলুম, হালকা বললাম বাইদনাগের মতো। 2 নাম্বার মাজলুম, যাদের উপরে জুলুম করা হয়। এই মাজলুম যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আমার আল্লাহ এই মাজলুমের দোয়া খালি ফিরায় না, ঠিক কিনা বলে? 41 সাল পর্যন্ত টাইম দিছিলেন। কয় সাল? কেন কেন 24 সালে বিদায় কেন জানো না? কোরআনওয়ালার সাথে বেদবি করেছো, বাংলাদেশের বড় বড় আলেম যারা, তাদের সাথে বেদবি করেছো। এই জমিনে আল্লাহর যারা ভয় পায়, আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওই জমিনে নিশ্চয় আমি আল্লাহর ভয়ের মতো ভয় করে আলেমরা। সেই আলেমদের হাতে যারা লোহার বেরি পড়াইছো, এই আলেমদের পায়ে যারা লোহার বেরি পড়াইছো, আমার আল্লাহ আসমান থেকে বেজার হয়ে গেল। আমার আল্লাহ কয়, সাবধান, দুনিয়ার সব জায়গায় মাস্তানি চলে না। আমি আল্লাহ চাইলে তোরে সম্মানের চেয়ার দিতে সময় লাগে না, আবার আমি আল্লাহ যদি বেজার হইয়া যায়, সেই জুতার বাড়িও গালে লাগতে সময় লাগে না। ক্ষমতা কার? জোরে কোন কার? নূহ আলাইহিস সালাম। কষ্ট হয়?
নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন, সব শেষ। কয় ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না? 1 নাম্বার, 2 নাম্বার তো মা কইছেন, বাবার কথা কর না, বাবা কি বাদ নেই কি? সবাই খালি মহিলার দিকে, বুঝছি তো বাংলাদেশের 2টা মহিলা। বেড়াইতের কথা, পুরুষের কথা তো আছে না? নেই? পুরুষ ছাড়া কে মা হইতে পারছে? যেরকম 1 নাম্বারে মা বাপ, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, তোমার উপরে তোমার মা বাপ খুশি জমিনে, তোমার উপরে আল্লাহ খুশি আসমানে, সুবহানাল্লাহ। আর তোমার উপরে তোমার মা বাপ বেজার জমিনে, আল্লাহ তোমার উপরে বেজার আসমানে। কারে খুশি করবেন? কাকে খুশি করবেন? মা বাপ রে। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। 3 নাম্বার, 2 নাম্বারে মাজলুম, 3 নাম্বার হলো মুসাফির। 3 নাম্বার কি? মুসাফির। মুসাফির বদদোয়া করলো আল্লাহ কবুল করে, দোয়া করলেও কি কবুল করে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কেন ফিরায় না? 1 নাম্বারে মা বাবা, 2 নাম্বারে মাজলুম, 3 নাম্বারে মুসাফির। কে বলেন? তো নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন, আল্লাহ কত দাওয়াত দিছি শুনে না, এদের ধ্বংস করে দেন। আল্লাহ ধ্বংস করে দিস, ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ। মহাপ্লাবন দিয়া পানিতে চুবে চুবে মৃত্যুবরণ করেছে। এবার কয়েকদিন পরে আল্লাহ বলে, নবী নূহ তুমি কিছু মাটি নাও। কি নাও? মনোযোগ দিয়ে শুনেন। জামাত হবে, আমরা নামাজ পড়বো না, সমস্যা নাই, নামাজ হবে, টেনশন করেন না, সময় মতো নামাজ হবে। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বলেন, নবী নূহ তুমি কিছু মাটি নাও। নূহ নবী কিছু মাটি নিলেন। আল্লাহ বলেন, এবার এক মাটি, কাদা মাটি প্যাক দিয়া তুমি কিছু হাঁড়ি পাতিল বানাও। তোমার হাত দিয়ে তুমি কিছু হাঁড়ি পাতিল বানাও। নূহ নবী নিজের হাতে হাঁড়ি পাতিল বানাইলেন, কলসি বানাইলেন, সব বানাইয়া রৌদ্রে দিলেন, রৌদ্রে শক্ত করলেন। এবার কয়েকদিন পরে আল্লাহ নবী নূহ বলেন, রে নবী নূহ যেগুলি তুমি প্যাক দিয়ে মাটি দিয়ে নিজের হাতে বানাইলা, রৌদ্রে শুকাইলাম, এনু তুমি এবার লাঠি নিয়ে তোমার হাতে এগুলো আরে ভেঙ্গে ফেলো। নূহ আলাইহিস সালাম হাতে লাঠি নিলেন, লাঠি নিয়া নিজের হাতে বানানো হাঁড়ি পাতিল গুলা সব ভেঙ্গে চুরমার করে দিলেন। চুরমার করিয়া নূহ নবী এবার বৈশা লাঠিটা ফালাইয়া কান্না শুরু করে দিছে। আল্লাহ কয়, নবী নূহ তুমি কেন কান্না করো? নবী নূহ নবী বলে, আল্লাহ নিজের হাতে বানাইতে বলছেন, আপনি বলছেন বানানোর জন্য আমি মাটি নিয়ে নিজের হাতে যত্ন করে হাঁড়ি পাতিল বানাইলাম, কত কষ্ট করে রৌদ্র দিলাম, আমি এইগুলার কত আদর করে আমি বানাইলাম, রৌদ্র দিয়ে শুকাইলাম। এখন আপনি আদেশ করলেন লাঠি দিয়ে ভেঙ্গে মাটির সাথে চুরমার করে দিতে। আল্লাহ আপনি বলছেন বানাইলাম অতি যত্ন করে আদর করে, আবার আপনি বলছেন ভেঙ্গে ফেলার জন্য, আবার আমি এগুলা ভেঙ্গে ফেললাম। বাহিরের মাইকটা একটু হালকা কমাই দেন। এখন আমি এগুলা ভেঙ্গে ফেললাম। কেন কান্না করি জানেন? নিজের হাতে বানাইলাম, নিজের হাতে বাংলাম, এর জন্য মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগছে। তো বলছেন বানাইতে, বানাইছি। বাইরে মাইক কমাই দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন। বাইরে মাইক, বাইরে মাইকটা বন্ধ করে দেন। হ্যাঁ, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হালকা মনিটর একটু শান্ত দেখেন, হালকা। আল্লাহ পাক আমাকে আপনাকে বাদে এশার নামাজ জামাতে আদায় করার সুযোগ দিয়েছেন, এজন্য দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময় আমার অসমাপ্ত কথা শেষ করব। এর উপরে আমাদের আজকের মাহফিলের আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি নাসিরউদ্দিন আনসারী ভাই ইনশাআল্লাহ আলোচনা করবেন। ইনি এসে পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। গত
কয়েক তারিখে ওনার সাথে আমার একটি প্রোগ্রাম গেছিল কুমিল্লা কোটবাড়িতে। আপনারা তো হুজুরকে চেনেন না সবাই, গত বছরও তো আপনাদের এখানে আসছে, আমি মনে হয় এর আগের বছর আসছিলাম। যাই হোক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন বলে আমিন। এই মাহফিলের যিনি আয়োজন করেছেন আমার ভাই শহীদ ভাই, উনার মাতা পিতার স্মরণে আল্লাহ পাক উনার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন বলে আমিন। আমি আপনাদের সামনে যেই সূরা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, হেফজ কোরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমার এর 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, যেন বক্সে দিছেন, বক্সে চান দেন, ইয়া ইবাদি, আয় আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে তোমরা দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ আমার দয়া দিয়ে তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, এ নবী আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে, জানায়া দেন তারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় অপরাধ করেছে, মানে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? জবানের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না নাই? আমার মনে হয় আমাদের শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গুনাহ আছে না নাই? গুনাহ দিয়ে জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি। আমার 30 বছর হায়াত হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ দিয়ে বরবাদ করে দিয়েছি। আল্লাহ ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দারা আমার দয়া থেকে দূরে সরে যেও না। আল্লাহর দয়া কত? বান্দার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আল্লাহর দয়া হয় পাহাড় পরিমাণ। বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার আল্লাহর দয়া হয় আসমান সমান। আল্লাহ ক্ষমা, এ দয়া কেন? 100 ভাগের মধ্যে 1 ভাগ গোটা দুনিয়ার মাখলুকরে বন্টন করছেন, বাকি 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায় রেখে দিছেন। কেন? এজন্য রাখছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও জন্ম দেয় নাই, অতএব আমার ছেলেও নাই, মেয়েও নাই, তোমরাই হলো আমার আপন গোলাম, আমার বান্দা। সুবহানাল্লাহ। রে বান্দা, আমি কেন মায়া রাখলাম? আমি আল্লাহ জানি তুই দুনিয়ায় এসে শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ। আমি আল্লাহ যদি মায়া আর দয়া আমার কুদরতি কলিজায় না রাখতাম, তাহলে রে বান্দা আমি আল্লাহ তোরে ক্ষমা করতে পারতাম না। আমি আল্লাহ তোর উপরে দয়া, আমি আল্লাহ তোর উপরে দয়ালু হতাম না।
আমি আল্লাহ তোর উপরে দয়ালু, এর কারণ আমি আল্লাহর মায়া কম না বেশি? জোরে বলেন। নূহ নবীর কথা মনে আছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মাটি দিয়া হাড়ে পাতিল বানাইলেন। নূহ নবী বানাইয়া রৌদ্রে শুকাইলেন। কয়েকদিন পরে আল্লাহ বলেন, নবী নূহ, লাঠি নিয়ে তুমি যে এগুলা নিজের হাতে বানাইলাম, এরে নূহ তুমি নিজের হাতে এগুলারে ভেঙে ফেলো। নূহ নবী এইগুলারে ভাঙলেন। ভাঙ্গার পরে নূহ নবী লাঠিটা হাতের থেকে পালাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করেন। মাইকটা আসার আগে যেমন ছিল এমন করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে কইলেন, নূহ তুমি কেন কাঁদো? নূহ নবী বলে, আল্লাহ আপনি বানাইতে বলছেন, আমার হাত দিয়ে আমি অনেক সুন্দর করে বানাইছি, কারণ আপনি বানাইতে বলছেন। রৌদ্র দিয়ে শুকাইলাম, আবার আপনি বললেন আমার হাত দিয়ে গোলারে ভেঙে ফেলার জন্য বাগলাম, এই জন্য কষ্ট লাগলো, মায়া লাগলো, কারণ নিজের হাতে বানাইছি। কার হাতে বলেন? ওই বক্সগুলো একটু সাউন্ড দেন ভাই, বক্সগুলো আসার আগে যেমন ছিল এমন করেন। আল্লাহ বলেন, নবী নূহ নিজের হাতে বানাইছো, নিজের হাতে বানাইলাম, তুমি কি তাদেরকে হাত দিছো নি? কয় না নাম। পাও দিছো? কয় না নাম। তুমি কি তাদেরকে জবান দিছো? কয় না নাম। তুমি কি তাদেরকে চোখ দিয়ে দেখার শক্তি দিছো? কয় না নাম। তুমি কি বান্দারে পাও দিছো চলার জন্য? কয় না নাম। রে নবী নূহ তুমি কি কান দিয়ে শোনার শক্তি দিছো? কয় না নাম। এরে নবী নূহ কিছুই দিলা না, রু দিলা না, হাত দিলা না, পাও দিলা না, জবান দিলা না, শুধুমাত্র নিজের হাত দিয়া মাটি দিয়া বানাইলাম। আর আমি আল্লাহ আমার বান্দার হাত দিলাম, পাও দিলাম, জবান দিলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম। আমি আল্লাহ আমার বান্দারে কান দিয়ে শোনার শক্তি দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ আমার বান্দারে এত সুন্দর করে বানাইলাম। আমার বান্দাগুলার যখন তুমি বদদোয়া করেছিলা, আমি আমার বান্দাগুলির যখন তোমার বদদোয়ার কারণে আমি যখন আযাব দিলাম, আযাব কি দিলাম? আযাব। এরে নবী নূহ তুমি যে মাটি দিয়ে তুমি হাড়ি পাতিল বানাইছো, লাঠি দিয়ে যখন ভেঙে ফেলতেছো, এগুলা তোমার ডাকে নাই, কিন্তু আমি আল্লাহ তোমার হুকুমে আমি আল্লাহ যে কওমের ধ্বংস করেছি, আমি যে আমার বান্দাগুলির ধ্বংস করেছি, এরে নূহ আমার বান্দাগুলি কিন্তু আমার আল্লাহ আল্লাহ কয়ে চিল্লে চিল্লে ডাকছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এরে নূহ আমার বান্দাগুলা কিন্তু আমার চিল্লে চিল্লে ডাকছে, আল্লাহ তুমি আমাদেরকে আযাব দিও না রে মালিক। এরে নবী নূহ বলো, আমি আল্লাহ যে আমার বান্দাগুলিরে তোমার আদেশে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর বান্দার জন্য কেমন মায়া লাগছে, ঠিক কিনা? আল্লাহর মায়া কম না বেশি? জোরে কোন কম না বেশি? মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা,
এক যুবক জীবনে এমন কোন গুনাহ নাই সে করেই নাই, এমন কোন গুনাহ নাই সে করে নাই, গুনাহ করে তার জিন্দেগিটা বরবাদ। আমার বয়ানের মূল বিষয় হলো তাওবা। কি বলেন? তাওবা কি? তাওবা বিষয় বয়ান আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কওমের লোকেরা সে অসুস্থ হয়ে গেল, তারে জংলায় ফালায়া দিয়ে আসলো, কেউ তার খবর নেয় না। সে মারা গেলে সেই বড় খারাপ, সেই বড় গুনাহগার, কেউ তারা গোসল দিবে না, তারা কাফন পরাবে না, জানাজা কোনো আলেম পড়াবে না, কেউ তার কবর খুলবে না, কারণ সে বড় খারাপ, সে বড় জালেম। এই জমিনেও যারা জালেম ছিল তাদেরকেও মানুষ ভালোবাসে না, যারা জালেম তাদেরকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলে, তুমি জালেম হইও না, তুমি জালেম হইও না, তুমি ন্যায়পরায়ণ হও, তুমি নিজের বিনয় করে দাও, তুমি জনগণের উপরে, তুমি জনগণের শাসক, তুমি নিজের বিনয় করে দাও, তুমি নিজের ছোট বানাইয়া দাও, তুমি নিজের বিলীন করে দাও, তুমি নিজের জালেমের কাতারে দাঁড় করায়ও না। আল্লাহর বান্দার কেউ জানাজা পড়বে না, তার অসুস্থতার জংলায় ফালা দিয়ে আসলো, লোকটা মারা গেল। আল্লাহর বান্দা বনি ইসরাইলের আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার সবচেয়ে বড় নবী, নবী মুসা। কোন নবী? মুসা আলাইহিস সালাম। শুনছেন আর নাম? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখায়া দিলেন, এর নবী মুসা যাও, জংলায় আমার এক বান্দার লাশ, যাও। এর নবী মুসা তুমি নিজে তার তোমার হাতে গোসল দিবা। সুবহানাল্লাহ। এর নবী মুসা তুমি তার নিজের হাতে গোসল দিবা, তুমি নিজের হাতে তার কাপড় পরাইবা। রে নবী মুসা তুমি তার জানাজার লাশ সামনে নিয়ে তুমি তার জানাজার ইমামতি করবা। এ নবী মুসা যাও, তুমি তার কবরে দাফন করে আসবা, আর এলান করে দাও, আমার বান্দার জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদের সব গুলার ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী মুসা জংলায় চলে গেলেন, আল্লাহর হুকুমে গোসল দিলেন, কাফন পরাবেন। জানাজা তো আর একা একা হয় না, ঠিক কিনা বলেন? এলান করে দিলেন, ও বনি ইসরাইলের দল, সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, কে আছো? আল্লাহর এক বান্দার লাশ, জানাজা যারা পড়বা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এমন সুসংবাদ কি আপনারা পাইছেন? যে যদি কইতো যে আমাদের এলাকার হাদি সাহেব মারা গেছে, উনার জানাজা যারা পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, সারা বাংলাদেশে মানুষ থাকতো? আর যেরকম থাকতো। আর আলেমদের জানাজায় যে পরিমাণ মানুষ হয় কল্পনাবিহীন, ঠিক কিনা বলেন? মুফতি আমিনী মারা গেছেন, জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহুম মারা গেছেন, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। এদের জানাজায় কি পরিমাণ মানুষ হয়েছে এটা দেখলে বোঝা যায় এই দেশের মানুষ আলেমদেরকে, ভালো মানুষদেরকে দিল থেকে মহব্বত করে, ঠিক কিনা বলে? আর কারো জানাজার মধ্যে হুজুর টোয়াই হয় না। জানাজা পড়ায় তো কি টোকায় পায় না, হুজুর টোয়াই পায় না। কষ্ট হয় আপনাদের?